গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম আলাদা একটা জিনিস নিয়ে এসেছি। কী বলো তো, আজকে তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করবো না, আজকে শেয়ার করবো রেসিপি তোমাদের সাথে। আমি ডিসাইড করেছি যে আমি মাঝে মাঝে ভ্লগ আপলোড করবো বা মাঝে মাঝে রেসিপি আপলোড করবো, তোমাদের যেটা ভালো লাগে। কারণ একঘেয়েমি ভ্লগ দেখতে অনেকেরই ভালো লাগে না, একঘেয়েমি নিত্য কিছু দেখানোর নেই। সত্যি কথা বলতে ওই প্রীতি কলেজ যাচ্ছে, প্রাপ্তি স্কুল যাচ্ছে, এই দেখাই তো, কোথাও বেরোয় না তো সেরকম। ঠিক আছে, তোমাদেরও মন থাকবে, আমারও ভালো লাগবে দুরকম আপলোড করলে, মানুষ যেটাকে চয়েস করবে। আশা করছি তোমরা সবাই পাশে থাকবে, যেরকমভাবে পাশে ছিলে আগামী দিনও পাশে থাকবে। আমি চালিয়ে যাব আমার মতো কন্টেন্ট। যখন দেখবো ভ্লগ আপলোড করতে ইচ্ছা করছে তখন ভ্লগ আপলোড করব, যখন দেখবো আমার রেসিপি আপলোড করতে ইচ্ছা করছে রেসিপি আপলোড করব। আশা করছি যারা আমাকে ভালোবাসো মন থেকে, তারা আমার পাশেই থাকবে। যারা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করেই রাখবে, আর যাদের মনে হবে যে সাবস্ক্রাইব তুলে না, তারা তুলে নিও, কিছু করার নেই। এটা যার যার মনের উপর নির্ভর করছে, কাউকে তো জোর জবরদস্তি আমি কিছু করতে পারি না। কিন্তু আমি ভাবলাম যে একরকম ভ্লগ কন্টিনিউ করলে অনেকেরই একঘেয়েমি হতে পারে, তাই মাঝে মাঝে রেসিপিও আপলোড করব। ঠিক আছে, নানা ধরনের কন্টেন্ট মিশিয়ে আপলোড করলে ভালো লাগবে হয়তো। কারণ দৈনন্দিন জীবনে আমার তো একঘেয়েমি জীবন, তোমাদের নাও ভালো লাগতে পারে দেখতে। তো রেসিপি দেখলে তোমরা রেসিপিগুলো করতেও পারবে ঘরে, তোমাদের হয়তো ভালোও লাগতে পারে রেসিপিগুলো, তাই না? তো চলো আজকে একটা দারুণ রেসিপি বানাবো। আজকে বানাবো ধনেপাতার ভর্তা। কীভাবে বানাবো, কি করব, তোমরা দেখো, আর তোমরা কিন্তু ট্রাই অবশ্যই করো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি 2 আঁটি। এখানে ধনেপাতাটাকে ভালো করে প্রথমে কিন্তু আমাকে ধুয়ে নিতে হবে, কারণ ধনেপাতার মধ্যে বালি ময়লা অনেক কিছু থাকে, তাই তো বাজার থেকে কোনো জিনিস আনলে সেটাকে ভালো করে ধুয়েই তারপর করা উচিত। আর এদিকে নিয়েছি বাদাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ 3টে আর 2টো রসুন। তো ভালো করে প্রথমে এগুলোকে আমি কেটে নেব, ভালো করে ধনেপাতাটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো প্রথমে ধনেপাতাটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার রগড়ে রগড়ে আমি ধুয়ে নিয়েছি। যত ময়লা ছিল সব বার করে নিয়েছি। বার করে নিয়ে এটাকে কিছুক্ষণ জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজটাকেও দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ আমি নিয়েছি আপাতত, তোমরা তোমাদের আন্দাজ মতো পেঁয়াজ নেবে। তো এই দেখো পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তোমরা 4টেও নিতে পারো, যেরকম ধনেপাতা সেরকম আন্দাজে নেবে। আর এদিকে আমি কাঁচা লঙ্কার কথা বলতে ভুলে গেছিলাম, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝালটা কিন্তু তোমাদের মতো করে দেবে, যে যেরকম ঝাল খাও। রসুনটাকে কোয়াটাকে ছাড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, বাদাম নিয়েছি। রসুন কোয়া ছাড়িয়ে নেওয়ার একটা ভালো টিপস বলছি। রসুনের আমাদের খোসা ছাড়াতে অনেক সময় লাগে। তো রসুনটাকে তুমি যদি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারো কিছু রসুন জলের মধ্যে, তাহলে কিন্তু পরের দিন খুব তাড়াতাড়ি রসুনের খোসা কিন্তু উঠে যাবে, জানো তো, একটু রগড়ালেই কিন্তু উঠে যাবে। তো চলো এবার মেন রেসিপিতে ফেরা যাক। তো এখানে গ্যাস ওভেন তো আমাকে আগে জ্বালাতেই হবে। তোমরা কেউ কিন্তু কড়াইতে আগে ফোকাস করো না, ঠিক আছে? আমি একটা কড়াই আনাবো, ভালো কড়াই। তো এই কড়াইটা আমার দৈনন্দিন জীবনে লাগে, তো সেই কড়াইটা দিয়ে আমি আপাতত দেখাচ্ছি। কারণ ভালো কড়াই সত্যি কথা আমার কাছে এখন নেই। তোমরা কড়াইতে ফোকাস করো না, তোমরা রেসিপিতে ফোকাস করো। আমি আশা করছি কয়েকদিনের মধ্যে ভালো কড়াই আমার চলে আসবে। তো যাই হোক, এখন দেখো এখানে আমি কাঠখোলায় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বাদাম, সমস্ত কিছুকে ভালো, আর শুকনো লঙ্কা, সমস্ত কিছুকে কিন্তু ভালো করে আগে কাঠখোলায় ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে অবশ্য দেখতে পারবে অনেক সময় হয়তো কড়াইটা কালোও হয়ে গেল, যেটা আমার হয়েছিল। কারণ এটা শুকনো খোলায় ভাজাটাই দরকার। আর পেঁয়াজে দেখবে একটু জলো জলো ভাব থাকে, তো সেটা কিন্তু একটু বেরোয়, সেজন্য ভালো করে আগে কাঠখোলায় জিনিসটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখো ভাজতে ভাজতে কিন্তু আমার কড়াইয়ের তলাটা কালো হয়ে এসছে। তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওইদিকে ধ্যান না দিলেও হবে। কারণ এটা যতটা ভাজা যাবে কাঠখোলা, ততটা কিন্তু ধনেপাতার ভর্তাটা কিন্তু স্বাদ হবে। তোমরা একবার আমার মতো করে ট্রাই করে দেখো। দেখতেও যেমন সুন্দর হয়, সত্যি কথা বলতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না। তো দেখো আমার কিন্তু কাঠখোলায় ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর কিন্তু মিক্সার জারে হোক বা শিলনোড়ায় হোক,
তোমরা কিন্তু বেটে নেবে। আমি প্রেফার করব শিলনোড়ায় বাটা, কিন্তু আমি এখানে মিক্সি জারে বাটছি। তোমরা কিন্তু পারলে একটু শিলনোড়ায় বেটে নিও। শিলনোড়া জিনিস বাটা কিন্তু স্বাদ কিন্তু সবসময় আলাদা হয়। বাটা জিনিসের স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। আমরা মশলা যতই কেনা প্যাকেট খাই কিনা, আমরা কিন্তু যদি বেটে সেটাকে শিলনোড়ায় খাই, তার কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়। কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি এখানে মিক্সিতে আপাতত বাটছি। তো চলো বেটে ফিরে আসি। দেখো আমার বাটা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু পুরো মিহি হয়নি। এটা যেহেতু শুকনো খোলায় ভেজেছি, তো তাই এখানে কোনো জল আমি দিইনি, তাই মিহি হয়নি। তো এখানে আমি কিছুটা কিছুটা করে ধনেপাতা অ্যাড করে এটাকে কিন্তু আবার বাটবো। তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা মিহি হয়ে যাবে, কারণ ধনেপাতা তো জলে ভেজানো ছিল, আর ধনেপাতা থেকে কিন্তু একটু জলও বেরোবে। তো চলো ধনেপাতাটাকে ভালো করে একটু একটু করে আমি শিলনোড়ায় না, সরি, মিক্সিতেই বেটে নিচ্ছি। তোমরা পারলে কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা কিন্তু শিলনোড়ায় বেটো। শিলনোড়ায় বাটা কিন্তু সবসময় খেতে ভালো হয়। তো দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমাকে আরেকটা স্টেপ করতে হবে। তো দেখো বাটাটা কতটা সুন্দর মিহি হয়েছে, তাই না? তো আমি আবারও বলছি, প্লিজ তোমরা শিলনোড়ায় বেটে করো, স্বাদ কিন্তু আরও দুর্দান্ত খেতে হবে। তো এটাকে এবার আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে কী দিই দেখতে থাকো, দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমাকে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে কিন্তু করতে হবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার ধুয়ে নিয়ে। তো এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। খুব বেশিও না, আবার খুব কমও না, সামান্য কিছুটা দিলেই হবে। আর এর মধ্যে দেব অল্প কালো জিরে। আর তোমরা পারলে কিন্তু শুকনো লঙ্কাও দিও। আর কারণ আমি এখানে শুকনো লঙ্কাটা দিচ্ছি না, কারণ আমি কিন্তু আগে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যথারীতি দিয়েই রেখেছি। ঝালটা যদি বেশি হয়ে যায় সেই জন্য আমি কিন্তু দিইনি। যে যেরকম ঝাল খাও সে কিন্তু সেরকম অনুসারে ঝালটা দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম কালো জিরে। প্রথমে তেলটাকে ভালো করে কড়াইয়ের এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম পুরো কড়াইটাতে, কারণ ধনেপাতা কিন্তু লেগে যাবে, সেই জন্য কড়াইটাতে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার কালো জিরে আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি ধনেপাতা বাটা আর যে পেস্টটা বানিয়েছিলাম বাদাম শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে কাঠখোলায়, সেটাকে সমস্ত মিক্স করে কিন্তু আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমার মেন কাজ হচ্ছে এটাকে নাড়ানো। আর নাড়াতে নাড়াতে এর মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে, যেটা না দিলে কিন্তু রান্নার কোনো স্বাদই আসে না। তো প্রথমে আমি ভালো করে এটাকে তেলের সাথে গরম করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এর মধ্যে পরিমাণ মতো যেটা মেন লাগে নুন। রান্নায় যদি নুনই না দেওয়া হয় তাহলে স্বাদ কীভাবে আসবে? তো পরিমাণ মতো আমি কিন্তু নুনটা দিয়ে নিলাম। আর সামান্য পরিমাণে দেবো হলুদ। তোমরা হলুদটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। সামান্য পরিমাণে হলুদ দিলাম। আর দেবো একটুখানি কিন্তু স্বাদ অনুসারে একদম সামান্য পরিমাণে চিনি। তাতে কিন্তু রান্নাটার স্বাদটা কিন্তু বেটার হয় ধনেপাতা ভর্তাটার। এরপরে ভালো করে কিন্তু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়াতে থাকবো, যতক্ষণ না একটা কালচে ভাব আসে, যতক্ষণ না ধনেপাতা বাটাটার জলটা শুকিয়ে মরে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে নাড়াতে থাকবো। তো চলো এখন আমার দেওয়াটা বাকি আছে চিনিটা। এবার চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে চিনি অল্প পরিমাণে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না কালচে একটা ভাব হয়, আর যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়, ধনেপাতার মধ্যে যে জলটা আছে সেই জলটা একদম শুকিয়ে যায়। তো এই দেখো আমার ধনেপাতার ভর্তা কিন্তু অলমোস্ট রেডি। এটা এবার যদি গরম ভাতে খাওয়া যায় কতটা দারুণ লাগবে বুঝতে পারছো? তো চলো এবারে কিন্তু আমি স্নানটা চট করে সেরে এসে এখন খেতে বসে পড়েছি গরম ভাতে ধনেপাতার ভর্তা। জাস্ট অসাধারণ খেতে হয়। তোমরাও একবার ট্রাই করো, ট্রাই করে তোমরাও একবার খেও। আশা করছি এরকম করে তৈরি করলে বেশ ভালো লাগবে। পুরো ভাতটাই কিন্তু ধনেপাতার ভর্তা দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু আমার আরও মেনু আছে বলে আমি সব ভাতটা খাবো না, আমার আনুষঙ্গিক আরও জিনিস আছে সেগুলো খাবো। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। চলো টেস্ট করা যাক। জাস্ট অসাধারণ। একবার তোমরা ট্রাই করো এরকমভাবে, দারুণ দারুণ হয়েছে। তোমরা ঘরে করে
আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন করলে। বাদাম দেওয়াতে আরও যেন ভাল লাগছে খেতে। তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকের মতো টাটা।